ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে আজতেকা স্টেডিয়াম। বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করতে যাচ্ছে মেক্সিকোর এই স্টেডিয়ামটি। এই ইতিহাসের সাক্ষী হতে পারতেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া পার্দো, কিন্তু তিনি নিলেন এক ভিন্ন সিদ্ধান্ত, গড়লেন দৃষ্টান্ত। আগামী 11 জুন পর্দা উঠবে 2026 বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে ফুটবলের এই মহাযজ্ঞ। উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচের আয়োজন হবে আজতেকাতে, যেখানে একসময় কিংবদন্তি পেলে আর ম্যারাডোনা লিখেছেন স্বর্ণাক্ষরে ইতিহাস। 1970 সালে ব্রাজিলের পেলে আর 1986 সালে আর্জেন্টিনার ম্যারাডোনা, দুজনেই এই মাঠে তুলেছিলেন বিশ্বকাপ ট্রফি। এখন তৃতীয়বারের মতো বিশ্ব ফুটবলের উৎসবে আজতেকা আবারও ইতিহাস গড়তে যাচ্ছে। দেশের প্রেসিডেন্ট ক্লাউদিয়া পার্দো পেয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানের নম্বর 1 টিকিট, কিন্তু সেই টিকিট নিজের কাছে রাখতে চাননি তিনি। সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটটি এমন একজন মেয়েকে দেব যার পক্ষে অর্থ খরচ করে স্টেডিয়ামে খেলা দেখা সম্ভব নয়, কিন্তু সে ফুটবলের একজন প্রকৃত ভক্ত। পার্দো জানিয়েছেন, একজন নারী ফুটবল প্রেমীকে বেছে নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। তিনি বলেছেন, আমরা চাই টিকিটটি এমন একজন মেয়েকে দেয়া হোক যাতে সে ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে পারে। বিশ্বকাপ আয়োজন নিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, আমাদের লক্ষ্য শুধু সেরা ফুটবল টুর্নামেন্ট আয়োজন নয়, বরং বিশ্বের সামনে আমাদের সংস্কৃতি ও সক্ষমতা তুলে ধরা। 2026 বিশ্বকাপের সূচনা হতে যাচ্ছে এক অনন্য উচ্চতায়। 11 জুন বিশ্ব তাকিয়ে থাকবে আজতেকার দিকে, যে মাঠে একসময় পেলে আর ম্যারাডোনা জ্বলে উঠেছিলেন। সেখান থেকেই শুরু হবে ফুটবলের আরেকটি যুগ।